নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাসে আছো। সকাল সকাল শাক কুড়ানো নিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, তাও আবারই ভিলেজ লাইফস্টাইল ভিডিও। তো এতদিন তো দেখতে পারলে গুয়াহাটির ভিডিও। তো এখন যেহেতু বাড়িতে এসেছি, শরীরটাও ভালো আছে এখন। আজ গুয়াহাটির থেকে এসে 2 সপ্তাহ মতো হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো, আজকে নিয়ে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে আর ভালোও লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো চলো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর যেহেতু আমার বাগানে অনেক দিন আসা হয়নি, তার জন্য আর কি দেখো আজকে আসলাম বাগানে কটা শাক তুলে নেব। লাফা শাক আর পালেং শাক, আর টমেটো পেকেছে, কিন্তু টমেটোগুলো তুলবো না এখন, পরে কোনো দিন তুলে নিয়ে খাবো। আর কিন্তু আজকে লাফা শাক আর পালেং শাকটা নিয়ে যাই। কি কলা বই নাইস সবার কথা, সবাইকে গুড, এদিকে দিকে কও গুড মর্নিং। সবাই ভালো আছো? আমি ভালো আছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি অফিসিয়ালে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এখন সকাল বাজে হলো 6:30, 7টা বাজবে, 6:45 বাজে। তো আমি এখানে রেডি করে নিয়েছি হলো চালের গুঁড়ো, পেঁয়াজ আর আদা। এখানে দেবো হলো লঙ্কা, ধনেপাতা হলে আরও বেশি ভালো হতো। এটাকে আমরা বলি হলো সব মিক্স পিঠা আর কি, যেটা আমি এখন বানাবো। তো চা খাওয়ার জন্য দেখছি যে কিছুই নেই, তার জন্য ভাবলাম যে এটা বানিয়ে নিই ঝটপট। তো আমার মাম্মা এখানে বসে আছে, দেখো এই যে, হাই বলো, হাই বলো। ও ব্রাশ করছে নিজেই। তো এখন আমি বসাবো, আর অনেক দিন পর তোমাদের সাথে আর কি এইভাবে কথা বললাম, আর অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু এই কদিন অনেক খারাপ সিচুয়েশান ছিল, বাড়ির কন্ডিশনও ভালো ছিল না, তার মধ্যে আমরা গুয়াহাটিতে আওয়ার পরের থেকেই আর কি ভালো না দিনগুলো, তার জন্য শরীরও ভালো ছিল না, পরিস্থিতি অনুযায়ী আর কি শরীরটাও ভালো ছিল না। যেটাই না হোক, আজকে হাসি মুখে ব্লগটা শেয়ার করলাম। অনেক দুঃখ কষ্ট থাকলেও মনের ভিতরেই রাখি, তোমাদের সাথে আর শেয়ার করব না এগুলো, কারণ আমার দুঃখের ঘটনা কাউকে আমি বলে দুঃখিত করতে চাই না, তার জন্য। তো যেটাই না হোক, হাসি মুখে যখন ভিডিওটা শুরু করলামই, তখন চলো আজকে শাক তোলা দিয়ে শেয়ার করলাম, যেহেতু আজকে শাকের ঝোল বানাবো। আর এটা দেখো, এটা হলো পিঠা এখন বানাবো আর লাল চা বানাবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন আমার সাথে ব্লগটা এনজয় করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সার্ভিসটাকে ফলো করে দিও, আর হ্যাঁ, ঝটপট সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো এখন বানিয়ে নিই ঝটপট। জানো তো বন্ধুরা, এই পিঠাটা হলো একটা মুখরোচক পিঠা। এই পিঠাটা লাল চার সাথে খেতে অনেক ভালো লাগে, দুধ চার সাথেও ভালো লাগে। যেহেতু আমরা দুধ চা খাই না, তার জন্য আর কি বললাম, লাল চার সাথেও অনেক ভালো লাগে।
আদা দিয়ে লাল চা গোলমরিচ দিয়ে বানালে অনেক ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো। আর যার যার বাড়িতে এই পিঠাগুলো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পিঠা খাবা? তো দেখতেই পারলে একটা পিঠে বানিয়ে নিলাম। এই যে আমার তো খুব খেতে ভালো লাগে এই পিঠাটা। তোমরা কে কে এইভাবে এরকম পিঠা বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আগে আমরা খুব খেতাম যখন মেয়ে ছিলাম। টেস্টি, দারুণ লাগে। কিন্তু আমি এখানে লঙ্কা দিইনি, লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো। কিন্তু ঠিক আছে। খাবে? তো বন্ধুরা স্নান টান করে এসে দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি। আর এই যে আমার মামা, কি করছো? হ্যাঁ
কি করছো তুমি? এরকম বলো না। এই যে গুটি নে। তো এখানে ও খেলা করছে। আর সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাক কুড়িয়ে এনেছিলাম বাগান থেকে। তো লাফা শাক আর হলো পালেং শাক। তো সেই লাফা আর পালেং দিয়ে মাছের ঝোল করব। আর এখন ভাবছি হয়তো মাছটা কোত্থেকে নিলাম। তো আজকের মাছ না, কালকে ব্যাপারী এসেছিলো মাছের। তো মাছের ব্যাপারীর থেকে মাছ নিয়েছিলাম, সেইগুলো কালকে অল্প খেয়েছি, যেহেতু আমি একাই খাই মাছ, বুঝতেই পারছো আমার 2 পিস হলেই হয়ে যায়। তো এক পোয়া রেখেছিলাম। আমার মাম্মা তো মাছ খায় না, ও ঝোলটা খায়, তার জন্য আর কি এক পোয়াতে কালকে খেয়েছি হলো অল্প, আর আজকেও আছে। এখন আমি বানাবো হয়তো শাকের ঝোলটা মাছ দিয়ে। আর কি করব জানি না। আর যখন করব, যদি কিছু করি তাহলে অবশ্যই শেয়ার করব। তো অনেক দিন তো ব্লগ দিই না, তো এত একটা আমি ব্লগের ইয়েগুলো ভুলেই গেছি, তার মানে মনেই থাকে না করার জন্য আর কি। ক্যামেরাটা অন করা মনেই থাকে না। কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি, অনেকগুলো কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। মাম্মার কাপড়, আমার কাপড়, এগুলো ধুয়ে দিয়েছি। তো যেটাই না হোক, চলো আমার সঙ্গে থাকো সারাদিন। তো আমার মাম্মা এখন খেলছে। মাম্মা কিছু বলবা তুমি? কিছু বলো তো, কিছু বলো, এদিকে কিছু বলো। সবাই ভালো থাকবা। প্রথমেই দেখতে পেলে জল দিলাম, জল দিয়ে কিন্তু যখন জলটা উতাল আসবে তখনই দিয়ে দেব শাকগুলো দিয়ে লঙ্কা দেবো, ঠিক আছে? আমি একটু লাস্টে দিচ্ছি, তোমরা কিন্তু এই সময়টাতে দিতে পারো লঙ্কা শাকের সাথেই, যেহেতু যারা ঝাল ঝাল খাও। আর আমার মাম্মা যেহেতু খাবে এই তরকারিটা, তার জন্য আর কি আমি এতটা আগেই দিচ্ছি না, লঙ্কাটা পরে দেবো। আর আমার কাঁচা লঙ্কা ছিল না, তোমরা যদি কাঁচা লঙ্কা দিবে, আমি শুকনো লঙ্কায় একটা ফেলে দিয়েছি, সেটাই। তো দেখো ঢিলাপি করতে করতে বসাবো না আলছি লাগছে, সেরকম করতে করতে বসিয়ে দিলাম রান্নাটা। তো তোমাদেরকে এত আজকের রেসিপিটা বললাম, এই যে কী রেসিপি, লোকাল মাছ দিয়ে শাকের ঝোল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগে। তো দেখো শাকগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো এখানে, এটা কী বলো তো, গেস করো তাড়াতাড়ি। এটা হলো খাওয়া সোডা, ঠিক আছে? আমরা বলি খার। তো খার যে থাকে সেই খার, কিন্তু তোমরা যদি না চেনো কেউ খার, তাহলে বলবে খাওয়া সোডা। তো সেই খাওয়া সোডা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হলো নুন, পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে এখন এটাকে যখন লাস্টে আর কি অল্প অল্প শুকিয়ে যাবে, তারপরে দিয়ে দেবো মাছগুলো। যেহেতু মাছগুলো কালকে রাখা ভাজাই ছিল, তার জন্য আর ভাজিনি, ডাইরেক্ট টিফিনেতে বের করে দিয়ে দিচ্ছি। তারপরে লাস্ট মশলা ছিল হলো রসুন, আদা আর লঙ্কা থেতো। এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে বয়েল করে নিতে হবে। বয়েল করে তারপরে নামিয়ে নেবে, একটা স্বাদিষ্ট খাবার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা গাড়ির স্টিকার। কি খেলা তোমরা? খেলা বস্তু বাও বাও বয়ে লাও, বয়ে বয়ে খেলি দাও না। খেলো হ্যাঁ তোমরা, নুন করে খেলো। তো আমার রান্না বাড়া কমপ্লিট, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, চলো। এই যে সকালের পিঠাটা,
এখানে এইভাবেই রেখে দিয়েছি, এটা ঢাকনা দিতে লাগবে। আর এই যে এটা কি বলো তো, এটা হলো মাছ ভাজা দিয়ে একটা চাটনি বানিয়েছি, পেঁয়াজ লঙ্কা সেরকম করে ভেজে, ধনেপাতা। রেসিপিটা লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করব। খেতে কিন্তু অনেক টেস্টি। আর এটা হলো শাক ঝোল। ওই যে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে হলো 6:30। গুড ইভিনিং সবাইকে। তো একটু সময় পড়ালাম মামাকে, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তোমাদের সেই কখন এসেছিলাম তোমাদেরকে সবজিগুলো দেখিয়েছিলাম, তখন দুপুরে। তারপরে আর কিছু ব্লগ করা হয়নি, তার কারণ হলো খেয়ে দিয়ে আমি বাসনও ধুইনি, জানো তো। কমেও কয়টা বাজে তখন, 11টা বাজে তখন খেয়েছি ভাত, বাসন যখন ধুইনি। কমে 12:30টার দিয়ে আমি বাসন ধুয়েছি। তো এখন হ্যাঁ, অল্প আগে আমার মামাকে একটু পড়াশোনা করালাম। আর আমার মাম্মা এখন কি করছে দেখবে। তুমি শুনে পক্ষীতে কি করছিলে? হ্যাঁ কি লিখি রে, হাতের অবস্থা কি হয়েছে তোমার? পেন্সিল লাগছে, কি লিখি দাও? ও আর একবার পড়া শোনাছে না? আমার লগে লগে কও অ না, আমার লগে লগে কও অ। এই যে কওছেন একবার কও, এই যে সবাই লিখে কও অ আ হচুই দীর্ঘই হসু দীর্ঘ রি রি এ কও 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 এ ওই উ আও এ নাকে মধ্যে কি ডাকছি? তো একটু ওকে পেন্সিল দিয়েছি আর সিলার দিয়েছি ওকে লিখতে, ও লিখছে সেটাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সার্ভিসটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, ঝটপট সাবস্ক্রাইবটা করে দিও যাতে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পাও আমার। তো এখন আমার মামা লিখতে থাক, আমি এখন চা বানাবো, খাবো আর শুবো। তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই গুড নাইট করে দিয়েছে, ভালো করে গাও। গুড নাইট, বাই বাই।